তিনটা জিনিস শেখা শেষ অলরেডি শেষ না প্রথমে শিখছি আমরা বর্গ অঙ্কন করতে কি শিখছি তারপরে শিখছি আয়ত তারপর শিখছি রম্বস শিখছি না আজকে আমরা শিখব সামান্তরিক কি শিখব সামান্তরিক কি শিখব আচ্ছা সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাদের যে আয়তর জিনিসগুলো লাগতো না আয়তকারের কি দুইটা বাহু লাগতো না কয়টা বাহু দুইটা বাহু লাগতো না একটা দৈর্ঘ্য আর প্রস্থ কি লাগতো দৈর্ঘ্য আর প্রস্থ লাগতো না ঠিক সামান্তরিকে দুইটা বাহু লাগবে একটা দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে কার মতো আয়তের মতো কার মতো বুঝা গেছে আয়তের যেমন দৈর্ঘ্য লাগতো প্রস্থ লাগতো না ঠিক সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাদের কি লাগবে দৈর্ঘ্য প্রস্থ আমাদের প্রশ্নপত্রের মান দেওয়া থাকবে যে দৈর্ঘ্যের মান 5 বা দৈর্ঘ্যের মান 6 বা দৈর্ঘ্যের মান 7 যে কোনো থাকতে পারে বা নাও থাকতে পারে যদি না থাকে তোমাদের মনের ইচ্ছা মতো নিবা দৈর্ঘ্যটাকে বড় করবা আর প্রস্থটাকে 2 সেন্টিমিটার কম নিবা ছোট করবা বুঝা গেছে যদি না থাকে আর যদি থাকে তা বেশি ভালো যে প্রস্থ 4 সেন্টিমিটার প্রস্থ 4 সেন্টিমিটার তোমাদের এগুলো বুঝে গেছো তাই না এখন আমাদের আরো একটা জিনিস লাগে সেই জিনিসটা হচ্ছে কোণ কি আয়তক্ষেত্রের যখন অঙ্কন করি তখন কিন্তু কোণ লাগে না কোণ লাগছিল তখন কোণ লাগে নাই তখন 90 ডিগ্রি কোণটা ছিল কত ডিগ্রি কোণ ছিল 90 ডিগ্রি কোণ ছিল আর যখন আমরা সামান্তরিকটা অঙ্কন করতে যাব তখন সামান্তরিক কিন্তু কোণ লাগবে 90 ডিগ্রির অবশ্যই ছোট হবে যেমন রম্বস অঙ্কন করছিলাম না যেরকম রম্বসের কোণ লাগছিল ঠিক সেরকম আমাদের সামান্তরিকের কোণ লাগবে বুঝা গেছে 90 ডিগ্রি ছোট কোণ 90 ডিগ্রির যে কোনো কোণ হতে পারে 60 ডিগ্রি হতে পারে 70 ডিগ্রি হতে পারে 50 ডিগ্রি হতে পারে আমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে বুঝা গেছে হ্যাঁ খুব সহজ তোমার জ্যামিতি করতে দেখি কি অঙ্কন করবো আমাদের যেগুলো লাগবে দেখো প্রস্থ ধরলাম 4 সেমি আরেকটা কি বলে আমাদের কোণ লাগবে কি লাগবে কোণ লাগবে কোণ হচ্ছে 60 ডিগ্রি এখন আমাদের সামান্তরিকটা অঙ্কন করতে হবে এগুলো আমাদের মান দেওয়া আছে দৈর্ঘ্য 6 সেন্টিমিটার প্রস্থ 4 সেন্টিমিটার কোণ দেওয়া আছে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি প্রশ্নপত্রে যেগুলো দেওয়া থাকে সেগুলো আগে আমাদেরকে কি করতে হবে খাতায় তুলতে হবে এখন দেখো আমাদের দেখো কি দেওয়া আছে 6 সেন্টিমিটার আমরা 6 সেন্টিমিটার স্কেলটা বসাই 6 সেন্টিমিটার নেব বুঝা গেছে না যায় নাই নাম দেব এ এটা হচ্ছে আমাদের 6 সেমি কি রে 6 সেমি বুঝা গেছে তারপর দেখো নাম্বার কি দেব এবার 4 সেমি এখান থেকে 4 সেমি নেব বারবার বলতেছি তোমরা আজকে অনেকে বর্গ অঙ্কন করে নিয়ে আসছো মাপ যোগ নাই এমনি হাউকা কি রে হাউকা হবে রে হ্যাঁ হবে না ওই জন্য আমাদেরকে অবশ্যই মাপ যোগ ঠিক আছে মাপ যোগ কোনটা বাকি থাকো 60 ডিগ্রি কোনটা তোমরা যদি ছাতার সাহায্যে না অঙ্কন করো হ্যাঁ রুট কম্পাসের দ্বারা খুবই সহজ কিন্তু খুবই সহজ এগুলো তোমাদের আস্তে আস্তে শেখাবো
আগে তোমরা ছাতার সাহায্যে শিখো। আগে তোমরা ছাতার সাহায্যে শিখো। বুঝা গেছে? এইভাবে তোমরা ছাতাটা বসাবা, যে কোনো একটা রশির উপরে ছাতাটা বসায়, যেখানে সাইড আছে সেখানে তোমরা কি দিবা? কি দিবা? ফোঁটা দিবা। তারপর যোগ করে দিবা। আমাদের 60 ডিগ্রিটা হয়ে গেছে। এটার নাম দিবা x কোণ। বুঝা গেছে না? যায় নাই? আমাদের তিনটা জিনিস প্রশ্নপত্রে ছিল, তিনটা জিনিস আমরা খাতার মধ্যে তুললাম। তুলছি? এখন আমরা চলে যাব সামান্তরিক অঙ্কনে। কিভাবে সামান্তরিক অঙ্কন করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। বুঝা গেছে না? যায় নাই? হ্যাঁ, এখন দেখো কিভাবে আমরা সামান্তরিক অঙ্কন করব। যে কোনো একটা রশি নেব, স্কেলটা বসাই। যে কোনো একটা কি নেব? রশি নেব। এই যে নিয়ে নিলাম। এটার নাম দেব কি? এ। কি নাম দেব? বি। বি। এটা হচ্ছে আমরা তীর চিহ্ন দেব, এটার নাম দেব ই। এখন দেখো এখানে আমাদের কোণ বসাতে হবে। কি বসাতে হবে? কি বসাতে হবে? কত ডিগ্রি? কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে ছাতাটা বসায়, এখানে আমাদের 60 ডিগ্রি দিতে হবে না? দিতে হবে কিনা? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হয়ে গেল। 60 ডিগ্রি হয়ে গেল। তোমাদের এর আগের ক্লাসগুলোতে বলছিলাম, কি বলছিলাম? যে বাহুটা বড়, যে বাহুটা বড়, ভূমির সাথে যেটা আছে ওইটাকে আমার কি মাপ যোগ করতে হবে। নিচেটা হবে দৈর্ঘ্য, দৈর্ঘ্য উপরটা হবে কি? এখন দেখো এটা কিন্তু আমাদের বাঁকা হয়েছে। কি হয়েছে? বাঁকা হবে, কারণ এটা 60 ডিগ্রি কোণ। সোজা তো হবে না। সোজা হবে? সোজা হবে না। কোনটা করব না। এখন রুলার কম্পাসের সাহায্যে আমরা বাহুগুলো মাপ করব। এই যে এখানে বসায়, এখানে বসায়, এভাবে মাপ নিয়ে এখানে বসায় আমাদের কাটতে হবে। কি করতে হবে? নড়াচড়া হবে না। কাটে দিলাম, কাটে দিলাম। এখন আমাদের প্রস্থের মাপ। প্রস্থের ছোট, প্রস্থটা কি? ছোট। প্রস্থটা কি রে? ছোট। ছোট। এখানে বসায়, কাটে দিলাম। কাটছি? তাহলে এখন আমাদের প্রস্থ আর দৈর্ঘ্য কাজ শেষ। এখন আরো দুইটা বাহু দরকার, এইটা বাহু আর এইটা বাহু। তাহলে এটা আমাদের এইটা সেটা আমাদের দৈর্ঘ্য হবে, আর এটা আমাদের কি হবে? প্রস্থ হবে। প্রস্থ হবে কিনা? তাহলে দৈর্ঘ্যের মাপ নিয়ে আবার এখানে বসাই, এখানে কাটবো। কাটছি না? কাটে নাই? আবার এখানে প্রস্থের মাপটা নিয়ে আবার এখানে বসাই, এখানে কাটবো।